ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গটি উঠলেও মোদী এর বিরুদ্ধে কোনো নেতিবাচক মনোভাব দেখাননি। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম এক ফেসবুক পোস্টে লেখেন, আমরা আশাবাদী যে শেখ হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং তখন আমরা একটি ঐতিহাসিক বিচার প্রক্রিয়ার সাক্ষী হব। জানা গেছে, ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে গত শুক্রবার নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি শেখ হাসিনার প্রত্যাপন্ন নিয়েও আলোচনা হয়। প্রেস সচিব জানান, ওই বৈঠকে মোদী ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন এবং তার সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। আলোচনার এক পর্যায়ে মোদী বলেন, যদিও শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক অতীতে ভালো ছিল, তবুও ইউনূসের প্রতি তার আচরণ আমাদের চোখে পড়েছে। আমরা সবসময় আপনার প্রতি সম্মান বজায় রেখেছি। শফিকুল আলম আরও যোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী, কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়। এটি ভারত বাংলাদেশ সম্পর্কের এক নতুন অধ্যায়ের রচনার ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি। প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী ইউনূসও বৈঠকে ভারতের সঙ্গে একটি ন্যায্য, সম্মানজনক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর জোর দেন।